আপনারা কখনো ভেবেছেন যে আমাদের এডুকেশন সিস্টেমে 33% পাসিং ক্রাইটেরিয়া কেন? এটা 100 থেকে 33 অথবা একটু বেশি আনতে হতো, পাস হওয়ার জন্য মার্ক একটু বেশি আনতে হতো, তারপরে নেক্সট ক্লাসের জন্য এলিজিবল হতো। এই পাসিং ক্রাইটেরিয়া 33% কেন হতো? এটা 40 কেন নয়, এটা 25 কেন নয়? আপনি বলবেন এটা একটা ইনসিডেন্টাল কেস হতে পারে, কিন্তু আসল কথা হলো ইনসিডেন্টাল কেস এটা নয়, বরং এটার পিছনে পুরো একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে। চলেন আজকে জানার চেষ্টা করি এই ছোট্ট ভিডিওর মধ্যে এই 33% পাসিং ক্রাইটেরিয়া কি। সবসময়ের মতো ছোট্ট একটা ভিডিও আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই 33% পাসিং ক্রাইটেরিয়ার কারণ জানার জন্য আমাদেরকে এখন থেকে পৌনে 200 বছর পিছিয়ে আগের ইতিহাসে যেতে হবে। কথা হলো সাল 1858 সালের, যখন মহাভারতে ব্রিটিশের শাসন চলত। ওই সময় ভারতে হয়তো গুরুকুল ছিল অথবা মাদ্রাসা ছিল। ওই সাল 1858 সালে ব্রিটিশরা এখানে ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম চালু করেছিল, কিন্তু এখানকার মানুষ গুরুকুল অথবা মাদ্রাসার জন্য অভিজ্ঞ ছিল, কিন্তু ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম সম্পর্কে কারো অভিজ্ঞতা ছিল না। তাই এই এক্সাম কনসেপ্ট এখানকার সবার জন্য নতুন ছিল। যে সময় ব্রিটিশরা এখানে এই সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল, তখন ইংল্যান্ডে পাসিং ক্রাইটেরিয়া ছিল 65। একটা স্টুডেন্টকে 65 মার্ক অথবা এর থেকে বেশি মার্ক আনলে তখন নেক্সট ক্লাসের জন্য এলিজিবল হতো। তাই আমরা এই এডুকেশন সিস্টেমের কনসেপ্টের সাথে যখন প্রথমবার ইন্ট্রোডিউস হচ্ছে আমাদের সাথে, তাই ব্রিটিশরা এই পাসিং ক্রাইটেরিয়াকে এখানকার মানুষের জন্য অর্ধেক করে দিয়েছে। এখন 65-এর অর্ধেক 32.5 হয়। 3 বছর পর্যন্ত পাসিং ক্রাইটেরিয়া এই ভারতের মধ্যে এই 32.5% ছিল। এরপরে 1861 সালে এটাকে 33% করে দেওয়া হয়েছে, যাতে এটা রাউন্ড ফিগারে চলে আসে। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এজ এন অ্যাভারেজ এখানে 33% পাসিং ক্রাইটেরিয়ায় চলতেছে। তো টোটাল মিলিয়ে এটার কারণ হলো সাল 1858 সালে, যে যখন 65-র অর্ধেক এখানে পাসিং ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছিল। তো আশা করি এই ছোট্ট একটা ভিডিও আপনার অনেক ভালো লেগেছে, আপনার পছন্দ হয়েছে। অন্য কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।